সদ্গ্রন্থ পাঠ। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত সাধক বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পর্ব 44। বাল্যকাল হইতেই নরেন্দ্রনাথের হৃদয়ে কোনো সংশয় উপস্থিত হইলেই তাহা মীমাংসা না করা পর্যন্ত শান্তি লাভ করিতে পারিতেন না। অহরাত্র চিন্তা করিয়াও তিনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কোনো প্রকার সিদ্ধান্তে উপনীত হইতে না পারিয়া অস্থির হইয়া উঠিলেন, এবং এই অস্থিরতা হইতেই তিনি দৃঢ়তা ও সতর্কতার সহিত ঠাকুরের নিকট গমনাগমন, এমনকি তাহাকে পরীক্ষা করিবার নিমিত্ত দক্ষিণেশ্বরে রাত্রিবাস পর্যন্ত করিতে লাগিলেন। ঠাকুরকে পরীক্ষা করা, তাহার কথা হাসিয়া উড়াইয়া দেওয়া ইত্যাদি বাহ্য আচরণের মধ্য দিয়া নরেন্দ্রের যে অনমনীয় ব্যক্তি স্বাতন্ত্র ফুটিয়া উঠিত, তাহাকে দম্ভ মনে করিয়া ঠাকুরের অনেক ভক্ত বিরক্ত হইতেন। কিন্তু যাহারা ঘনিষ্ঠ পরিচয়ের ফলে নরেন্দ্রের গভীর অন্তঃস্থলের খবর রাখিতেন, তাহারাই জানিতেন ঠাকুরের প্রতি তাহার শ্রদ্ধা ভক্তি কি অপরিসীম। যে ঠাকুরের কণামাত্র করুণা লাভ করিলে অনেক ভক্ত উচ্ছ্বসিত আনন্দে আত্মহারা হইয়া পড়িতেন, সেই করুণা মন্দাকিনী ধারা নরেন্দ্র অটলভাবে দাঁড়াইয়া মাথা পাতিয়া লইয়াছিলেন। স্বার্থলেশ শূন্য এ অপূর্ব আধ্যাত্মিক প্রেম সম্বন্ধ বর্ণনা করি এমন সাধ্য আমার নাই। একদিন কথা প্রসঙ্গে ঠাকুর হঠাৎ বলিয়া উঠিলেন, তুই যদি আমার কথা না শুনবি তাহলে এখানে আসিস কেন? তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, আপনাকে ভালোবাসি, তাই দেখতে আসি, কথা শুনতে নয়। উত্তর শুনিয়া ঠাকুর ভাবানন্দে গদগদ হইলেন। মনের গোপন কথা প্রকাশ হইয়া পড়ায় অপ্রতিভ নরেন্দ্র মরমে মরিয়া গেলেন।